আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি শারমিন আবারও চলে আসছি আপনাদের সঙ্গে লাইভে সরাসরি যুক্ত হচ্ছি। এবং যে আমার সাথে মেসেঞ্জারে টেক্সট করতে চান সেটাও করতে পারেন, সরাসরি লাইভে জয়েন হতে পারেন এবং কাইন্ডলি সবাই লাইভটা শেয়ার করে দিতে পারেন যাতে করে আপনার মতো অনেকেই উপকৃত হতে পারে আমাদের এই বিয়ের সাথে সংক্রান্ত ব্যাপারে। তো ক্যাপশনে তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকের লাইভটি হলো মানে বিয়ের আগে কনফিডেন্স বাড়ানোর কিছু টিপস। অনেকেই বলতে পারে বিয়ের আগের আবার কনফিডেন্স কি, বা বিয়ের আগে কিভাবে কি করা যায়। অনেক সময় যেমন হচ্ছে আমরা ম্যাচমেকারটা ভোগান্তিতে পড়ি যখন একটা প্রোগ্রাম হয়, হচ্ছে ছেলে মেয়ে দেখা দেখির পর্বটা চলে আসে, তখন আমরা কি দেখি অনেক সময় মেয়েরা সাজগোজ না করে একদমই মনে হয় যে মানে কি বলবো কাঁথা থেকে উঠে আসছে বা একদম সিম্পল থাকে। তো আমার যখন বিয়ে হবে বা আমাকে যখন দেখতে আসবে নিশ্চয়ই আমাকে অনেক স্পেশাল দেখানো চাই, তাই না? কারণ একজন আমাকে বিয়ে করে নিয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে যদি একটু ভালো না লাগে তাহলে কেমনে হবে? মেয়ে যারা আছি আমরা তারা কি করতে পারি, গায়ের রং যেমনই হোক সেটা তো আল্লাহ বানিয়েছে, সেটা তো আর আসলে সুন্দর করার কোনো উপায় নাই। তারপরে আমরা করতে পারি কি একটু মুখটাকে ফ্রেশ করে তারপরে একটু স্নো মাখলাম, বা কেউ যদি হচ্ছে আপনার সানস্ক্রিন ইউজ করে সেটা করতে পারি, একটু হালকা লিপস্টিক বা চোখে একটু কিছু দিয়ে আসলাম, তাই না? এটা কিন্তু করা যায়। তো অনেকে এরকম করে না, একদমই উঠে আসে, তাহলে ভাবে কি মানে পাত্রপক্ষরা ভাবে কি মেয়ের মনে হয় বিয়েতে মত নাই, জোর করে ওরা ধরে নিয়ে আসছে। বিষয়টা কিন্তু এগুলোই হচ্ছে। তো এগুলো একদমই করা যাবে না। আর এগুলো করলে আসলে আমাদেরকেও অনেকটা আগে বলে যে হ্যাঁ আপনারা জানেন কিনা মেয়ের কোনো জায়গায় প্রেম আছে কিনা বা সম্পর্ক আছে কিনা, মেয়ে এভাবে কেন আসছে, মেয়ে কি একটু সাজতে পারে নাই, এইসব প্রশ্নের মুখোমুখি কিন্তু আমরা ম্যাচমেকাররা হই। হয়তো বা লজ্জায় আসলে মেয়ের অভিভাবককে বলে না ছেলের অভিভাবকরা, বাট এটা না। আবার অনেকেই আমরা কি দেখি, অনেকে স্বাস্থ্য ভালো, এটা আল্লাহর দান, কোনো সমস্যা নাই। তো যখন আমাদের বিয়ের কথাবার্তা হবে বা আমার যখন বিয়ে শাদী আসবে তখন যদি মোটা থাকবে তাকে একটু হয়তোবা খাবারটা একটু কম খেলাম বা এক্সারসাইজ করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিটনেসটা সুন্দর হয়। তো সুন্দর ফিটনেস থাকলে মানে বিয়ে শাদীর ব্যাপারটা কিন্তু অনেক আগায়। কারণ বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, আমরা সবাই জানি। এই যুগে আসলে মোটা মেয়েদের বা ব্ল্যাক কালার মেয়েদের অনেক অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সবাই খালি সুন্দরী বউ চাই, সুন্দর ফিটনেস চাই, এগুলোই খালি বলে। সো যারা আমরা একটু শ্যামলা আছি বা কালো আছি অথবা যারা একটু মোটা আছি তাদের কি বিয়ে হবে না? অবশ্যই তাদের বিয়ে হবে। তো তারা যদি নিজেকে যত্ন করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু হয়ে যায় বিষয়গুলো। তারপর আরেকটা বিষয় হচ্ছে বিয়ের আগে যেটা মাইন্ড ফ্রেশ বিষয়টা হচ্ছে এই, যখন একটা প্রোগ্রাম হয় দেখা দেখির বিষয়ে আসে তখন অনেক সময় কি করে ছেলে অথবা মেয়ে গোমরা মুখে থাকে, মিসবিহেভ করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, এই বিষয়গুলো কিন্তু আসলেও অন্যরকম দেখায়। তো একটা মাইন্ড পজিটিভ মাইন্ড, যেমন আমরা যখন জব করতে যাই, জব করতে গেলে কি হয়, যখন আমরা ইন্টারভিউ দেই, যখন কোনো প্রশ্ন করা হয় আমরা কিন্তু পজিটিভ আনসারগুলো দিই। যেমন হচ্ছে আপনি কি এটা পারবেন? হ্যাঁ পারবো। আপনার কাজ কিন্তু এগুলো হবে, ডিপার্টমেন্ট হবে হচ্ছে আপনার মার্কেটিং, আপনাকে বিভিন্ন মার্কেটে দৌড়াতে হবে, আপনার ধৈর্য আছে তো? হ্যাঁ, তখন কিন্তু পজিটিভলি আনসার দিতে হয়। তখন যদি আমরা নেগেটিভ আনসার দিই আমাদের কিন্তু জব বা চাকরিটা কোনোটাই হবে না। ঠিক বিয়ে শাদীটাও একটা লাইক এ কাইন্ড অফ জব। আমি মনে করি যখন পাত্রপক্ষরা প্রশ্ন করে বা পাত্রীরা অনেক সময় প্রশ্ন করে, পাত্রীর প্যারেন্টসরা প্রশ্ন করে, তখন ওটা পজিটিভ মাইন্ডে আমাদের আসলে আনসারগুলো দিতে হবে, যাতে করে সে বুঝতে পারে ছেলে অথবা মেয়ে পজিটিভ মাইন্ডের এবং তাদের সংসারটা সুখের হবে। এই হলো বিষয়। তো আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বিয়ের আগে যে প্রিপারেশনগুলো থাকে এই প্রিপারেশনগুলো নিয়ে। তারপর হচ্ছে সাপোর্ট সিস্টেম, আমরা সাপোর্ট নিতে পারি। যেমন হচ্ছে কোনো বন্ধু বান্ধবের ক্ষেত্রে যারা বিয়ে করেছে বা কোনো আত্মীয় স্বজনের কাছে যারা বিয়ে করেছে বা নানি দাদির কাছে ওই সাপোর্টগুলো নিতে পারি, আসলে বিয়ে শাদীর ব্যাপারে প্রিপারেশনগুলো কি হতে পারে বা তাদের থেকে সাপোর্ট আমরা নিতে পারি। তারপরে বিয়ের আগে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে, যেমন আমরা নিজেদেরকে নিজেরা গুছিয়ে রাখতে পারি। আসলে এলোমেলো লাইফ কেউ চায় না, সবাই একটা গোছানো লাইফই চায়। তো আমরা যদি নিজেদেরকে গুছিয়ে রাখি, ডেভেলপ করি, যে বিষয়গুলো আমি প্রথমেই বলেছি ওই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকি, খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। অনেক সময় এইসব কারণে বিয়ে শাদী কিন্তু হর হামেশাই আমাদের ভেঙে যাচ্ছে। দেখা গেল কবুল বলার সময় এইসব কারণে বিয়েটা ভেঙে যায়। তারপরে হচ্ছে নিজেকে সময় দেয়া। আমার যখন বিয়ে দেখতে আসবে বা আমি যখন বিয়ের প্রিপারেশন নিব তখন আমরা চেষ্টা করব নিজেদেরকে সময় দেওয়ার জন্য, সবসময় নিজেকে গুছিয়ে রাখার জন্য, নিজের সাথে সবার সাথে ভালো ব্যবহার করার জন্য। আসলে সব পুরুষ বা সব নারীর একটাই কমন
কোশ্চেন বা কমন একটা হচ্ছে আনসার থাকে, যে হচ্ছে আমি যাকে বিয়ে করব বা যে আমাকে বিয়ে করবে তাদের মাইন্ড যাতে ফ্রেশ থাকে। আসলে ভালো মনের মানুষের তো কোনো কথাই নাই। যাদের ভালো মন মানসিকতা তারা কিন্তু কখনোই ডিভোর্স হয় না, তাদের কখনো সংসারে মনোমালিন্য হয় না, তারা নিজেকে গুছিয়ে রাখতে পারে। আরেকটা জিনিস আমরা করতে পারি, হাতে হাত নাতে না বলা। আর সব কিছুতে আমরা যখন আমি দেখব যে আমার প্রতিপক্ষ রাগ করেছে বা আমার যে বয়ফ্রেন্ড আছে, মানে যার সাথে আমার বিয়ে হবে, হ্যাঁ, আমার যে হচ্ছে উড বি হাজব্যান্ড হবে, তার সাথে হাতে হা মিলাতে হবে, নাতে না মিলাতে হবে। অনেক সময় সব ঠিক, বাট যখন হচ্ছে বর এবং কনে মানে বিয়ের আগে যখন কথা বলে উড বি হাজব্যান্ড অ্যান্ড উড বি ওয়াইফ, তখন দেখা যায় তারা হয়তোবা ছেলেটা পজিটিভলি বললো, মেয়েটা নেগেটিভ বললো, এখানে কিন্তু বিয়েটা ভেঙে যায়। সো এটা করা যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের, হাতে হা নাতে না করা। এনিওয়ে আমার এখন বেশ কিছু কমেন্টে আমরা চলে যাব। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, একজন আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? আরেকজন আমাকে লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আরেকজন আমাকে লিখেছেন ওয়াও। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমরা বিয়ের আগে যে প্রস্তুতি এগুলো নেওয়ার চেষ্টা করব, এবং হচ্ছে বিয়ের পরেও অনেক প্রস্তুতি থাকে। সেটা হচ্ছে পরের বাড়িতে আপনি যখন যাবেন, বিয়ের আগে যে যে প্রিপারেশনগুলো নিয়েছেন ঠিক ওভাবেই চলেন। প্রত্যেকদিন নিজেকে নতুন করে সাজান। আমি মনে করি আপনি যখন নিজেকে পুরনো মনে করবেন তখনই কিন্তু সংসারে অশান্তি হবে, বা আপনার হাজবেন্ড বা ওয়াইফকে যখন আপনি মনে করবেন এটা পুরনো হয়ে গেছে, তখনই কিন্তু সংসারটা আর ভালো লাগবে না। প্রতিদিনই মনে করবেন সে আমার নতুন, প্রত্যেক দিন। তাহলে দেখবেন আপনার তাকে বোরিং লাগবে না, তাকে ভালো লাগবে। প্রথম প্রথম প্রেমের সময় আমরা কি দেখি, যখন বয়ফ্রেন্ড রাগ করে, ঝগড়া করে, ঝামেলা করে, বা গার্লফ্রেন্ড অভিমান করে, তারপরে কিন্তু ভালো লাগে। কেন ভালো লাগে? ইটস ওকে, এটা তো নতুন। ঠিক এরকম ভাবে আমরা প্রত্যেক দিনই ভাববো যে তার সাথে আমার প্রথম দেখা, তার সাথে আমার প্রথম ভালোবাসা, সবকিছুই আমরা নতুন নতুন ভাববো। এনিওয়ে, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। ধন্যবাদ যে আমার লাইফটা সবাই অনেক অনেক সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক অনেকভাবে আমাকে মানে সাহায্য সহযোগিতা করেন, ভালোবাসেন, আমার রেসপন্স করেন, এটা আমার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দেশ এবং বিদেশ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ম্যাট্রিমনি বাংলাদেশের পক্ষ থেকে আমি শারমিন আবারও বিদায় নিচ্ছি, এবং আগামীকাল খুব খুব একটা সুখবর দিব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।